হ্যালো স্টুডেন্টস, ফিজিক্সের নতুন একটা ক্লাসে সবাইকে ওয়েলকাম। এর আগের দিনের ক্লাসে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট সম্বন্ধে জেনে এসেছিলাম। আজকে আমরা পড়ব ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। তো আগের দিনের ক্লাসে আমরা জেনে এসেছি দুটো ভেক্টর কোয়ান্টিটি গুণ করে যদি আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাই তখন সেই গুণফলকে বলা হয় স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। এবার আজকে শিখব ভেক্টর প্রোডাক্ট। দুটো ভেক্টর কোয়ান্টিটিকে গুণ করে যখন আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো, ঠিক আছে, দুটো ভেক্টর কোয়ান্টিটিকে গুণ করছি, গুণ করে যখন একটা ভেক্টর কোয়ান্টিটি পাচ্ছি তখন সেই ধরনের গুণফলকে বলা হয় ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। তো তাহলে আজকে আমাদের হেডিং হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট বা এটাকে অনেক সময় ক্রস প্রোডাক্টও বলা হয়, ক্রস প্রোডাক্ট। তাহলে ক্রস প্রোডাক্ট কাকে বলে বা ভেক্টর প্রোডাক্ট কাকে বলে? না, যখন দুটো ভেক্টর কোয়ান্টিটিকে গুণ করছি, দুটো ভেক্টর কোয়ান্টিটিকে গুণ করে একটা নতুন একটা ভেক্টর কোয়ান্টিটি পাচ্ছি, তখন তাকে আমরা বলবো ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। যেমন উদাহরণ, ভি সমান ওমেগা ক্রস আর, ভি সমান ওমেগা ক্রস আর, যেখানে ভি হচ্ছে রৈখিক গতিবেগ। ক্লিয়ার? তো এর এই ভেক্টর প্রোডাক্টের একটা উদাহরণ হচ্ছে রৈখিক গতিবেগ। রৈখিক গতিবেগ সমান কৌণিক গতিবেগ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে এটা কি? রৈখিক গতিবেগ বা লিনিয়ার ভেলোসিটি। রৈখিক গতিবেগ সমান কি? কৌণিক গতিবেগ ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ, ইন্টু বৃত্তপথের ব্যাসার্ধ। তাহলে এখানে রৈখিক গতিবেগ কি? একটা ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার? কৌণিক গতিবেগ সেটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, বৃত্তপথের ব্যাসার্ধ এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখানে কৌণিক গতিবেগ আর বৃত্তপথের ব্যাসার্ধ দুটো গুণ করে, দুটো ভেক্টর কোয়ান্টিটি গুণ করে আমরা রৈখিক গতিবেগ পাচ্ছি। ঠিক আছে? তাহলে এইটা কি হলো? তাহলে এটা একটা হলো ভেক্টর প্রোডাক্টের উদাহরণ। এবার আমরা এর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করব। মনে করা যাক যে এ আর বি দুটো ভেক্টর। এবার একটা জিনিস হচ্ছে এ ক্রস বি, এটাকে লেখা হয় এরকম, এ ক্রস বি। এইটা সমান হচ্ছে মড এ ইন্টু মড বি ইন্টু সাইন থিটা, যেখানে থিটাটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবার এখানে একটা বলে দেওয়া যায় যে এইটাকে সমান আমরা লিখতে পারি এ বি সাইন থিটা, যেখানে মড এ সমান হচ্ছে এ মানে শুধুমাত্র ম্যাগনিটিউড ভ্যালুটা, আর মড বি সমান হচ্ছে বি শুধুমাত্র মানটা। ক্লিয়ার? এবার আমরা একটা জিনিস এখানে দেখাচ্ছি, এদিকে এ ভেক্টর, এদিকে বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে নতুন যে এ ক্রস বি ভেক্টরটা হলো, আচ্ছা এবার এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তাহলে এবার এ ক্রস বি যে ভেক্টরটা হলো সেই ডিরেকশানটা হবে এদের সাথে, এই দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তাহলে এখানে মনে করা যাক এ আর বি এই দুটো ভেক্টর, সি আর একটা অ্যানাদার ভেক্টর, সি হচ্ছে এটা আর একটা অ্যানাদার, এ আর বি হচ্ছে এই দুটো একটা ভেক্টর। ঠিক আছে? এ বি এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা। তাহলে এদের মধ্যবর্তী যে ক্রস প্রোডাক্ট আমরা যদি করি তখন আমরা যে ভেক্টরটা পাবো নতুন, সেইটার ডিরেকশানটা হবে হয় এই বরাবর নাহলে এই বরাবর। ক্লিয়ার? মানে এই দুটো তলের সাথে পারপেন্ডিকুলার। এবার এটা ডান পাকে স্ক্রু এর নিয়ম মেনে চলে। যদি আমরা এ ক্রস বি করি তাহলে এখান থেকে এখানে ডান পাকে স্ক্রু মানে এই ডিরেকশান হবে এই দিকে। যদি এ এটা বি হয় তাহলে এ ক্রস বি যদি করি তাহলে তার ডিরেকশান হবে উপর দিক। আবার যদি বি ক্রস এ করি তার ডিরেকশান হবে তলার দিক। ক্লিয়ার? অর্থাৎ এটা ডান পাকে স্ক্রু এর নিয়ম মেনে চলে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে এ ক্রস বি সমান কত পাবো আমরা? এ বি সাইন থিটা।
তাহলে এখানে অনেক জায়গায় যদি বলে যে দুটো ভেক্টরের মান বলে দেওয়া থাকলো তাদের মধ্যবর্তী যদি কোণ কত যদি বের করতে বলে তাহলে আমরা ইজিলি বের করে নিতে পারবো। কীভাবে বের করব না এখান থেকে তাহলে এ ক্রস বি সমান কত এ বি সাইন থিটা, তাহলে এখান থেকে সাইন থিটা সমান কত সাইন থিটা সমান এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি, দ্যাট ইজ থিটা সমান সাইন ইনভার্স এ ক্রস বি বাই এ বি। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম আসতেই পারে। তাহলে এইটা হয়ে গেল আমাদের মেন ফর্মুলা এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। ক্লিয়ার? তো এরপর আমরা যেটা পড়বো যে কিছু প্রপার্টি পড়বো, ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের কিছু প্রপার্টি। ঠিক এর আগের দিন যেমন আমরা বিভিন্ন ডট প্রোডাক্টের বিভিন্ন প্রপার্টি পড়ে এসেছি, সেই রকম আমরা আজকে ক্রস প্রোডাক্টের বিভিন্ন প্রপার্টি পড়ব। তো ফার্স্ট যেটা পড়ব, দুটো সেম ভেক্টর কোয়ান্টিটির তাদের মধ্যে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তখন কি হবে। তাহলে দুটো সেম ভেক্টর কোয়ান্টিটি এ ক্রস এ যদি করা হয় তাহলে আমরা এটা করলে কি পাবো না মড এ ইন্টু মড এ আচ্ছা ইন্টু সাইন থিটা। এবার দুটো সেম ভেক্টর কোয়ান্টিটি তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি, তাহলে সাইন জিরো, সাইন জিরোর ভ্যালু কত 0, তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে দুটো সেম ভেক্টরের বা একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে সেক্ষেত্রে আমরা 0 পাবো। ক্লিয়ার? এটা একটা প্রপার্টি হয়ে গেল। সেকেন্ড প্রপার্টি হচ্ছে যে ভেক্টর গুণ, এই যে ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট এটা কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না। যেমন এটা হচ্ছে এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। ঠিক আছে? তার মানে এখানে একটা নেগেটিভ সাইন আসছে। যদি এ ক্রস বি সমান যদি বি ক্রস এ হতো তখন কি বলতাম যেটার বিনিময় নিয়ম মেনে চলছে, কিন্তু প্রকৃতপক্ষে কি এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। ক্লিয়ার? তাহলে এখানে ভেক্টর গুণফল বা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট সেটা কি নিয়ম মেনে চলছে না, না বিনিময় নিয়ম মেনে চলছে না। না এইটা কি করে হচ্ছে সেটা আমরা একটা দেখাতে পারি এখানে ডায়াগ্রাম এঁকে। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর ধরা যাক, এদের এদিক থেকে এদিকে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আমরা এ ক্রস বি যদি করি, এ ক্রস বি সমান কি লিখতে পারি মড এ মড বি ইন্টু সাইন থিটা সমান কত এ বি সাইন থিটা। ক্লিয়ার? এবার বি ক্রস এ করছি, তাহলে বি ক্রস এ মানে কি বি থেকে এর দিকে, তখন থিটার ডিরেকশান কী হবে মাইনাস থিটা, কারণ আমরা উল্টো দিকে থিটার ডিরেকশানটা নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে কী হবে মড বি ইন্টু মড এ ইন্টু সাইন অফ মাইনাস থিটা। আচ্ছা সাইন অফ মাইনাস থিটা সমান কত মাইনাস সাইন থিটা, তাহলে এইটা করলে কত হয় মাইনাস এ বি সাইন থিটা। তাহলে এটা সমান, তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারি এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। তাহলে কি হচ্ছে না এটা বিনিময় নিয়ম মেনে চলছে না। তার কারণ কি, কেন থিটার ডিরেকশানটা উল্টো দিকে হয়ে যাচ্ছে, আর সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তাহলে এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। তাহলে ভেক্টর গুণফল বা ভেক্টর প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে না। এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি। এরপরে যেটা আসছি যে পরস্পর দুটো পারপেন্ডিকুলার ভেক্টরের ক্ষেত্রে, ধরা যাক এ আর বি, এ আর বি, তাহলে এদের এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা যদি এ ক্রস বি করি, এ ক্রস বি তাহলে কত পাবো না এ বি সাইন অফ 90, যেখানে এ আর বি হলো মড এ আর মড বির ভ্যালুটা শুধুমাত্র ম্যাগনিটিউড পার্টটা নিচ্ছি। এবার সাইন 90-র ভ্যালু কত সাইন 0 0, সাইন 90 সমান কত 1, তাহলে এ ইন্টু এ বি, এটা অ্যাকচুয়ালি মড এ আর মড বি। ঠিক আছে? শুধুমাত্র ম্যাগনিটিউড পার্টটা নিচ্ছি, সেই জন্য এখানে বলে দেওয়া ভালো যে মড এ
সমান হচ্ছে এ আর মড বি সমান হচ্ছে বি। ক্লিয়ার? তাহলে এ ক্রস বি যদি পরস্পর, যদি দুটো ভেক্টর পরস্পরের পারপেন্ডিকুলার হয় বা পরস্পরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তখন কি হবে? তখন এ ক্রস বি মানে তাদের যে ম্যাগনিটিউড পার্ট তাদের গুণফলের সঙ্গে সমান। ক্লিয়ার? এবার হচ্ছে সমকৌণিক একক ভেক্টরগুলোর গুণফল আমরা বার করব। সমকৌণিক একক ভেক্টর বলতে না, আমরা এক্ষেত্রে এক্স ওয়াই জেড একটা 3 ডাইমেনশন নিচ্ছি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর যেগুলো, সেগুলো কি নিয়েছি? সেগুলো নিয়েছি আই, বা সোজা কথায় আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা নিয়েছি সেটা হচ্ছে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর যেটা নিয়েছি সেটা হচ্ছে কে ক্যাপ। ক্লিয়ার? এটা আমরা জানি। এবার আইয়ের সাথে আই যদি ক্রস করি, আই ক্রস আই সমান কত পাবো? মড আই মড জে ইন্টু সাইন। এবার আইয়ের সাথে আই গুণ করছি, সরি এটা 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 আই ক্রস আই করছি, তাহলে আই আই, তাহলে এ বি সাইন থিটা, তাহলে আই মড আই ইন্টু সাইন অফ থিট। সাইন অফ কত হবে? না দুটো সেম ভেক্টরে আমরা করছি, তাহলে এখানে সাইন কত? সাইন 0। তাহলে সাইন 0 সমান কত? 0, দ্যাট ইজ 0। তাহলে আই ক্রস আই সমান কত? সমান 0 হয়ে গেল। ঠিক একইভাবে জে ক্রস জে সমান 0 পাবো। কেন না? সমান হচ্ছে জে ডট জে ইন্টু সাইন 0। ক্লিয়ার? এটা তাহলে ইলাবোরেট করে দিচ্ছি। এটা কত হবে? জে ক্যাপ ইন্টু সাইন 0, দ্যাট ইজ 0। ঠিক একইভাবে কে ক্যাপ ক্রস কে ক্যাপ যদি করি, ঠিক একইভাবে পাবো মড কে ক্যাপ ইন্টু সাইন 0, দ্যাট ইজ 0। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? তাহলে এখানে আই ক্রস আই সমান 0, জে ক্রস জে সমান 0, ঠিক আছে, আর এখানে কে ক্রস কে সমানও 0। তাহলে আমরা এখান থেকে তিনটে জিনিস পেয়ে গেলাম, আই ক্রস আই সমান 0, জে ক্রস জে সমান 0, আর কে ক্রস কে সমানও 0। ক্লিয়ার? এরপর হচ্ছে আমরা আই ক্রস জে করব। আমরা এতক্ষণ সেম বা একই সমকৌণিক ভেক্টরগুলোর গুণফল নির্ণয় করছিলাম। এরপর আমরা যেটা করব যে আইয়ের সাথে জে, এবার এখানে আমরা একটা এরকমভাবে লিখছি আই জে কে। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা করছি আই ক্রস জে। তাহলে আই ক্রস যদি জে করি তাহলে কি পাবো? না মড আই ইন্টু মড জে ইন্টু সাইন 90। কেননা আই আর জে এক্স আর ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই জেড এরা কি হচ্ছে? মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস। তাহলে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা কত পাবো? না এটা পাবো যে সাইন 90 সমান কত? সাইন 90 সমান 1। তাহলে আই ইন্টু জে। এবার আই ইন্টু জে, এবার আমরা একটা জিনিস পড়ে এসেছি যে কি, যে না এক্স আর ওয়াই এই অ্যাক্সিস বরাবর যদি আমরা দুটো ভেক্টরকে ক্রস করাই, তাহলে তাদের নতুন যে ভেক্টরটা উৎপন্ন হবে সেটা কি তাদের সাথে পারপেন্ডিকুলার হবে, এক্স ওয়াই তলের সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে এইটা সমান কত? কে ক্যাপ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আই ক্রস জে সমান কত? কে। ঠিক একইভাবে তাহলে আই এইখানে এই ডায়াগ্রামটা থেকে আই ক্রস জে এই ডায়াগ্রাম বরাবর ঘুরতে থাকবে ওরা। আই ক্রস জে সমান কত? কে। তারপরটা জে ক্রস কে, জে ক্রস কে সমান কত? আই। জে ক্রস কে সমান আই। ঠিক তারপরে কে ক্রস আই সমান জে।
ঠিক আছে, আমাদের এই তিনটে রিলেশান মনে রাখতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি কেন এটা হচ্ছে না, আই ক্রস জে, তাহলে আই ক্রস জে, আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা সমকোণ 90 ডিগ্রি। তাহলে আই ক্রস জে করলে কত হবে, আই ক্যাপ ডট জে ক্যাপ মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ জে ক্যাপ ইন্টু সাইন 90। ক্লিয়ার? এবার আই আর জে এদের ম্যাগনিটিউড ভ্যালুটা কত, 1 বা ইউনিট। তাহলে এবার এখান থেকে একটা জিনিস হচ্ছে, যদি আমরা এক্স আর ওয়াই এদের যদি একটা ভেক্টর প্রোডাক্ট করি, তখন এক্স ওয়াই তলের সাথে পারপেন্ডিকুলারলি যে নতুন যে ভেক্টর প্রোডাক্ট হবে সেটা তার সাথে পারপেন্ডিকুলারলি হবে। ক্লিয়ার? তাহলে আই আর জে এর সাথে পারপেন্ডিকুলার কোন বরাবর, জেড অ্যাক্সিস বরাবর, মানে কে ক্যাপ। তাহলে আই ক্রস জে সমান হয়ে গেল কে। ঠিক সিমিলারলি জে ক্রস কে সমান আই, কে ক্রস আই সমান জে। তখন এই যে এই চিহ্নটা বরাবর ওরা সার্কুলেট করবে। ক্লিয়ার? আই ক্রস জে সমান কে, জে ক্রস কে সমান আই, আবার কে ক্রস আই সমান জে। এবার একটা জিনিস আমরা বলে এসেছি যে এটা বিনিময় নিয়ম মেনে চলে না, ভেক্টর প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে না। তার মানে যদি আমরা জে ক্রস আই করি তখন কি হবে, মাইনাস অফ কে। ক্লিয়ার? তাহলে আই ক্রস জে সমান কে, যদি আমরা করি জে ক্রস আই, মানে উল্টো দিচ্ছি, আমরা জানি এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ। ক্লিয়ার? তাহলে জে ক্রস আই সমান করলে কত হয়ে যাবে, মাইনাস কে। তো এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, আই ক্রস জে যদি করি তাহলে আমরা এই বরাবর আমাদের নতুন প্রোডাক্ট বা নতুন যে ভেক্টরটা হচ্ছে সেটা পাচ্ছি। যদি জে ক্রস আই করি তখন কি হবে, এই উপর দিকে না হয়ে নিচের দিকে হবে, সেই জন্য মাইনাস অফ কে হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? মাইনাস সিগনিফিকেন্স হচ্ছে কে এর ডিরেকশানের সাথে মাইনাস কে ডিরেকশান অপোজিট। ঠিক একইভাবে এবার তাহলে আমরা এই যে ডিরেকশানটা নিয়েছিলাম তার উল্টো ডিরেকশানে যাচ্ছি, জে ক্রস আই তখন কত হবে, মাইনাস কে, তারপরে কে ক্রস জে সমান মাইনাস আই। ঠিক আছে? আর আই ক্রস কে সমান মাইনাস অফ জে। ক্লিয়ার? তাহলে এইগুলো হয়ে গেল সমকৌণিক যে ইউনিট ভেক্টরগুলো আছে তাদের ক্রস প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম, আই ক্রস আই সমান জে ক্রস জে সমান কে ক্রস কে, সেইটা সমান কত, 0। আর আই ক্রস জে সমান কে, জে ক্রস কে সমান আই, আর কে ক্রস আই সমান জে। এই ডায়াগ্রামটা বরাবর এরা এরকম হচ্ছে। ক্লিয়ার? তো এইটাও হয়ে গেল। এরপরে একটা জিনিস আছে যে দুটো ভেক্টরকে আমাদের দেয়া থাকলো আই ক্রস আই জে আর কে এর আকারে, তাহলে তাদের আমরা ক্রস প্রোডাক্ট কি করে বার করব, এটা আমরা করব ডিটারমিনেন্টের সাহায্যে। ডিটারমিনেন্ট বা নির্ণায়ক, এটা 12 চ্যাপ্টারে আছে ম্যাথসে, তো এটা আমরা শিখব। তো এখানে একটা জিনিস হচ্ছে, মনে করা যাক এ ভেক্টরের একটা ভ্যালু দেওয়া থাকলো, এ ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর বি ভেক্টর দেওয়া থাকলো বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। আমাকে বার করতে হবে এ ক্রস বি সমান কত, তা আমাকে বার করতে হবে এ ক্রস বি। ঠিক আছে? তাহলে এখানে এক্স অ্যাক্সিস বরাবর এ সহ এ এক্স বা এর এক্স অ্যাক্সিস বরাবর এর কোএফিসিয়েন্ট এ এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর কোএফিসিয়েন্ট এ ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর কোএফিসিয়েন্ট এ জেড। ঠিক একইভাবে এখানে এক্স অ্যাক্সিস বরাবর বি এর কোএফিসিয়েন্ট বি এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর বি ওয়াই, আর জেড অ্যাক্সিস বরাবর বি জেড। তাহলে এইটা করার সময় আমরা ডিটারমিনেন্টের সাহায্য নেব। তো ডিটারমিনেন্টের যে ভাঙতে যেটুকু নলেজ লাগবে সেটুকুই আমি এখানে বলবো। তাহলে এ ক্রস বি এইটা সমান ভাঙতে গেলে আমরা এরকমভাবে একটা দাঁড়ি টানবো, দুটো দাঁড়ি। এর ভিতরে প্রথমে আমরা লিখব আই জে কে। ক্লিয়ার? এই তিনটে লিখে নিলাম। তারপরে এ ক্রস বি আছে, তাহলে প্রথমে এ এর কোএফিসিয়েন্টগুলো লিখব। আই এর সঙ্গে এ এর কোএফিসিয়েন্ট কত আছে, এ এক্স, তারপরে জে এর সাথে এ ওয়াই, আর জেড এর এখানে কে এর সাথে এ জেড। ক্লিয়ার? তারপরে বি এর সহগগুলো লিখব। আই এর সাথে বি এর সহগ কত আছে, বি এক্স, তারপরে বি ওয়াই, তারপরে বি জেড। ক্লিয়ার? তাহলে এইখানে একটা জিনিস হচ্ছে, আমরা প্রথমে এইটাকে বলা হচ্ছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক।
ডিটারমিনেন্ট জিনিসটা কি না, ডিটারমিনেন্ট জিনিসটা হচ্ছে কতগুলো সংখ্যাকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সাজিয়ে লেখা এবং এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। তাহলে আমরা যখন এ ক্রস বি করছি, এর আমরা এ যখন প্রথমে এ ক্রস বি করবো তখন আমরা প্রথমে লিখবো আই জে কে, এই তিনটে লিখলাম। এই তিনটে লেখার পর আয়ের সঙ্গে যে কোফিসিয়েন্টগুলো আছে সেটা হচ্ছে এ এক্স, জে এর সাথে যে কোফিসিয়েন্টগুলো আছে সেটা হচ্ছে এ ওয়াই, আর কে এর সাথে যে কোফিসিয়েন্টগুলো আছে সেটা হচ্ছে এ জেড। তাহলে আমরা এটা লেখা হয়ে গেল। তারপর আমরা ক্রস বি আছে, তাহলে বি এর ভ্যালুগুলো দিই। বি এর আই বরাবর কি আছে বি এক্স, জে বরাবর বি ওয়াই, আর কে বরাবর বি জেড। এবার আমরা ডিটারমিনেন্টটাকে ভাঙব। ডিটারমিনেন্টটা ভাঙার নিয়ম হচ্ছে যে এইটা সমান দিলাম, সমান আমরা এই ডিটারমিনেন্টের এইগুলোকে বলা হয় কালাম আর এইগুলোকে বলা হয় রো, মানে এইটাকে বলা হচ্ছে কালাম আর এইটাকে বলা হচ্ছে রো। তাহলে এই বরাবর তিনটে কালাম আছে আর তিনটে রো আছে, ক্লিয়ার? তো আমরা যখন ডিটারমিনেন্টটাকে ভাঙবো, এই আইটা আমরা প্রথম যখন ডিটারমিনেন্টটাকে ভাঙবো আমরা এটা ইন্টু আই করছি, তো আইটাকে চাপবো। আইটাকে চাপলে বাকি যে কোয়ান্টিটিগুলো পড়ে থাকে সেইগুলো গুণ করব, এবং গুণ করব কীরকম আকারে, প্রথমে এই আকারে, তারপরে মাইনাস এই আকারে। এইটা আমি ব্যাখ্যা করছি। তো প্রথমে এই আইটাকে আমরা চেপে দিলাম, তাহলে কি পড়ে থাকলো, আইটাকে চেপে দিলে আমাদের এখানে পড়ে থাকলো এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড। তাহলে আমরা তারপরে কি করব, যখন গুণ করব এই বরাবর প্রথমে গুণ করব, তাহলে আমাদের কি পড়ে থাকলো এ ওয়াই বি জেড। তাহলে এই দুটো গুণ করে দিলাম, তারপরে মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস আমি উল্টো দিকে ডিরেকশান দিচ্ছি, মানে এই বরাবর, প্রথমে এই বরাবর গুণ হলো, তারপর এই বরাবর গুণ হবে, ক্লিয়ার? তাহলে তারপরে কি আছে না, তারপরে গুণ করছি বি ওয়াই এ জেড। বোঝা গেল? ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে প্রথমে কি বরাবর, না প্রথমে আমি আইটাকে চাপলাম, তাহলে আয়ের সাথে সাথে এই রো আর কলাম বরাবর যে এলিমেন্টগুলো আছে সেইগুলো চেপে দিলাম। চেপে দেওয়ার পর বাকি কি পড়ে থাকে না এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড। তারপর এদের মধ্যে এইভাবে গুণটা হবে, প্রথমে এইটার সাথে এইটা গুণ হবে, তারপরে মাইনাস দেব, মাইনাস দিয়ে এইটার সাথে এইটা গুণ হবে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল। ঠিক সেকেন্ডভাবে একই জিনিস সেকেন্ডের ক্ষেত্রে মাইনাস সাইন দেবো, দিয়ে জে ক্যাপ দেব, ক্লিয়ার? তাহলে যেটা এবার আমরা চাপছি যেটা, সেই জন্য ইন্টু জে ক্যাপ করলাম। এবার অল্টারনেটিভলি আইটা প্লাস, তারপরে যেটা মাইনাস হবে। তাহলে যেটার ক্ষেত্রে যেটা চাপলাম, তাহলে এদিক বরাবর চাপলাম, এদিক বরাবর চাপলাম, তাহলে কি পড়ে থাকলো এ এক্স এ জেড বি এক্স বি জেড। তাহলে আমরা প্রথমে এইটার সাথে এইটা গুণ হবে, মাইনাস এইটার সাথে এইটা। তাহলে আমরা এখানে গুণ করে দিলাম এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড, ঠিক আছে? তারপরে প্লাস আবার কে এর টার্মটা এখনও আসেনি, তাহলে কে এর টার্মটা করলাম। কে এর টার্মটা কী করবো, তাহলে কে এর টার্মও ঠিক একই রকমভাবে চাপলাম, তাহলে পড়ে থাকলো কত এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই। তাহলে ঠিক গুণ করে দিয়ে একই হবে, তাহলে কত হয়ে যাবে এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। এই যে নতুন ভেক্টরটা বেরোলো, এই নতুন ভেক্টরটাই হলো যে এ ক্রস বি, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি যে এখানে একটা জিনিস হচ্ছে যে এ আর বি দুটো ভেক্টর দেয়া আছে, এ সমান দেওয়া আছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আর বি সমান দেওয়া আছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তাহলে এ ক্রস বি যখন আমরা লিখবো তখন এইরকম নির্ণায়ক বা ডিটারমিনেন্ট আকারে লিখবো। তো এইটাকে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বলে। এবার প্রথমে আই জে কে এই তিনটের ইউনিট ভেক্টর আমরা লিখে নিলাম। তারপরে এর সাথে এর যে সহগগুলো আছে আই বরাবর এ এক্স, জে বরাবর কত এ জে এ ওয়াই, আর কে বরাবর এ জেড। ঠিক একইভাবে বি এর তারপরে বি এর সহগগুলো লিখব বি এক্স বি ওয়াই বি জেড। এবার আমরা ডিটারমিনেন্টটাকে ভাঙবো। ডিটারমিনেন্টটা যখন ভাঙবো, ডিটারমিনেন্টের এইগুলোকে বলা হয় রো, এইগুলোকে বলা হয় কালাম। তাহলে আই প্রথমে চাপলাম আমি, মানে আই দিয়ে গুণ করবো এটাকে। তাহলে আইটা যখন চেপে দিলাম তখন কি পড়ে থাকে এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড। তাহলে এই যে নতুন এই যে ছোট জিনিসটা পড়ে থাকলো, এই জিনিসটাকে আমরা প্রথমে এইরকমভাবে গুণ করব, তারপর মাইনাস সাইন দেবো, তারপর এইরকমভাবে গুণ করব। তাহলে আমরা প্রথমটা কত পেয়ে গেলাম
এইভাবে যদি চেপে দিই তাহলে এ ওয়াই বিজেড মাইনাস বিওয়াই এজেড, ক্লিয়ার। তারপর অল্টারনেটিভলি প্লাস মাইনাস হবে, আইটা কি প্লাস ছিল সেই জন্য এখানে আমি মাইনাস দিয়ে জে দিয়ে গুণ করব, জে দিয়ে গুণ করলে এইভাবে চেপে দিচ্ছি, তাহলে কত পড়ে থাকলো এ এক্স বিজেড মাইনাস উল্টো দিকে করব, উল্টো দিকে করলে বিএক্স এজেড ইন্টু জে। ঠিক একইভাবে কেটাকে আমরা চাপছি, কেটাকে চাপলে কত পড়ে থাকে এ এক্স এ ওয়াই বিএক্স বিওয়াই, ক্লিয়ার। তাহলে এ এক্স ইন্টু বিওয়াই মাইনাস বিএক্স ইন্টু এ ওয়াই ইন্টু কে, ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বের করতে পারি, ঠিক আছে। তো একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল দেখালে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ধরা যাক এ ভেক্টর সমান 2i প্লাস 3j প্লাস 5k, এইটা দেওয়া আছে, ক্লিয়ার। আর বি সমান দেওয়া আছে ধরা যাক 6i প্লাস 7j প্লাস 8k। এবার আমরা এ ক্রস বি বার করব, তাহলে আমরা এ ক্রস বি, তাহলে ডিটারমিনেন্ট আকারে লিখে নিচ্ছি আই জে কে, ক্লিয়ার। এবার আয়ের কোফিসিয়েন্ট কত আছে, আয়ের কোফিসিয়েন্ট প্রথম আমরা এ, তাহলে এ এর আয়ের কোফিসিয়েন্ট কত আছে 2, তাহলে আয়ের তাহলে 2 লিখলাম। তারপরে এর জে বরাবর কোফিসিয়েন্ট কত 3, কে বরাবর 5, ক্লিয়ার। ঠিক এবার বি এর টার্মটা আসছে, বি এর তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কোফিসিয়েন্ট কত 6, ওয়াই অ্যাক্সিস বরাবর 7, মানে জে বরাবর 7 আর এই বরাবর 8, ক্লিয়ার। এবার আমরা এটাকে ভাঙবো, তাহলে এইটাকে ভাঙার জন্য প্রথমে আমরা আইটা চাপবো, তাহলে আইটা চাপলে কত পড়ে থাকে 3, 5, 7, 8। তাহলে আমরা বলেছি কি না প্রথমে এই বরাবর গুণ করব, তারপর মাইনাস দেব, তারপর এই বরাবর গুণন। তাহলে এই বরাবর গুণ করলে কত 8 3 24 মাইনাস 35 হলো। তারপরে মাইনাস সাইন দেবো, মানে অল্টারনেটিভলি প্লাস মাইনাস হবে। ঠিক একইভাবে জেটাকে চাপলাম, তাহলে যে বরাবর রো আর কালামগুলোকে চাপলাম, তাহলে কত পড়ে থাকলো 2, 5, 6, 8। তাহলে আমরা প্রথমে এই বরাবর গুণ করব, 8 দুগুণে কত 16 মাইনাস 6 5 30, ক্লিয়ার। এটা কত জে, তারপরে অল্টারনেটিভলি প্লাস হবে, মানে প্লাস মাইনাস প্লাস আবার হবে। তাহলে কেটাকে চাপলাম, কেটাকে চাপলে কত পড়ে থাকলো 2, 7, 7 দুগুণে 14 মাইনাস 6 3 18, এটা হচ্ছে কে। তাহলে এটা করলে কত হয় না, এটা করলে হয় 11 মাইনাস 11i, তারপর মাইনাস, আচ্ছা এখানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 14, তাহলে মাইনাসে মাইনাসে কত মাইনাস 14 হচ্ছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস 14 যে, আচ্ছা মাইনাস 4k, ঠিক আছে। তাহলে এ ক্রস বি যদি বার করতে বলে এইরকম, তাহলে এ ক্রস বির ভ্যালু কত হয়ে গেল মাইনাস 11i প্লাস 14j মাইনাস 4k, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ডিটারমিনেন্টের সাহায্যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বার করতে পারি, ক্লিয়ার। তো ম্যাথস এইরকমভাবেই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আসে, ক্লিয়ার। তাহলে আজকে আমরা মোটামুটি ভেক্টরের যে প্রোডাক্ট বা ভেক্টর গুণফল শেষ করে ফেললাম, ঠিক আছে। আজ এ পর্যন্তই থাক, নেক্সট দিন দেখা হবে পরের ক্লাসে।